শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আসছি। তো এখন সকালবেলা ছাদে আসছি, দেখেন আকাশটা কত মেঘলা, একদম পুরোটা কালো হয়ে গেছে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি আসছিল, কিন্তু এখন আর বৃষ্টি নাই। তো পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো বা আর একটু পরে বৃষ্টি নামতে পারে। দেখতে কিন্তু সুন্দর লাগছে। ওটা কি ঘুরে ঘুরে আরে মেঘ ডাক পানো সার যে হচ্ছে বিদ্যুৎ চমকে আছে তাহলে ঘুরে কে ওটা হ্যাঁ জরুর বড়টা পড়ে সকালবেলা এরকম অনেক ঠান্ডা আবহাওয়া, অনেক সুন্দর বাতাস আসতেছে। এই যে আমাদের মানে রুমের পাশে যে ঘরটা আপনাদের দেখাই, ছাদে থেকে এরকম দেখা যায়। এই বৃষ্টি পড়ে, তো বৃষ্টি এখন পড়তেছে হালকা হালকা। জরুর হে জোগাড়ে ঘরে যাও সাথে পারো না এই বৃষ্টি নামলো ভালো না অঙ্কন বৃষ্টি নামছে কাছে আসো এই অঙ্কন এই ভিজে কোন মোবাইলটা এই যে এক ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। এখন আমরা বাসায় চলে যাব। এই যে বৃষ্টি পড়ছে, সকালবেলা যে বৃষ্টি হয়েছে তার একটু জল বেজে আছে এই জায়গা। এই যে আবার বৃষ্টি পড়তেছে। তো আমরা এখন বাসায় চলে যাব। কর্তার কাছে জিগাবো কি রান্না করবো আর কি, দেখি কি বলে। যেহেতু বর্দার আজকে ছুটির দিন, বর্দার বাসায় আছে। বর্দা আচ্ছা কি রান্না করবো? তাহলে কুমড়া দিয়ে চাকতল ভাজো, ঠিক আছে, আর বটবড়ি আলু দিয়ে একটা ভাজি হোক, ঠিক আছে। আর মুরগির তরকারি আছে না? কালকের মুরগির তরকারি আছে, আর ডিমের তরকারি, ডিম বোনা। আচ্ছা ঠিক আছে। আর কি পোলাও রান্না করবো নাকি সাদা ভাত? ঠান্ডা ঠান্ডা দিন আছে, পোলাও করে হারো, পোলাও করো আজকে, রোদ তো তেমন নেই নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে কি কও? ওই যে মিতাকু আনছে তাহলে কুটাকাটি করে রান্ধো। আচ্ছা। তো কোন জায়গায় ঘুরবার যাবেন না বড়? বিয়ে না কি আইছে? ঘুরবার দেখি বিকেলে কোন দিকে যাওয়া যায়, জমানে সবাই মিলে নাকি কও? আচ্ছা আমি আমার কইলে আমি যাবো। বদ্দি কি কয়? বদ্দি আজকে রান্না করব হলো এই যে কালকে যে কুমড়া নিয়ে আসছে, কুমড়াটা চাকতল ভাজি, আর হলো এই যে বটবড়ি আলু দিয়ে ভাজি করব, আর একটা রান্না করব হলো ডিম ভুনা। তো আপনারা দেখতে থাকেন, আমি করতে থাকি। টাকা আপসে দেখে ভিডিও এরপরে গেলে পরে একদিন নিয়ে আসিস। পেঁপড়ি কাটা শেষ। এই যে আলু কয়েকটা কম হয়েছে, মানে অল্প হয়েছে, তো এর জন্য আর কয়েকটা আলু কাটা নেই। তো আমার আলু কাটা শেষ, পেঁয়াজটি কেটে নেই। এই যে পেস্ট হইলে নিবানছে আজকে আমি তার ভাল লাগবে না, কথা কম কম বলবান। পেঁয়াজ কাটা শেষ, বটবটির জন্য পেঁয়াজ, আর এই যে এখন এই যে এটা জালি আজকে ভাজি করব। কাটা নেই। তোমার জামার আয়না গুনের লাইটিং মারবানছে আমার চোখের দিকে। তো তোমাকে পছন্দ করেছি।
তো আমার এই ঝালি কাটা শেষ, এটা নেই পেস্ট কাটা শেষ, পেস্ট কাটা শেষ, মানে আদা রসুন টুই করে নেই বুঝি করে, বাড়তে একটু সুবিধা হয়। আচ্ছা তাহলে আমি যাই। তো এই শাকতুল ভাজির জন্য কড়াই বসিয়ে দিছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, এর জন্য তেল দিয়ে নিছি। তেলটা গরম হইলে শাকতুলগুলো দিয়ে নেবো। আবার এই পাশে বড়দি ডিম সেদ্ধ দিছে, গরম হয়ে গেছে। এখন আমি শাকতুল ভাজিটি দিয়ে দিই, শাকতুলটি দিয়ে দিই। উল্টে দিতে আসছি। তো আমার শাকতুল ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিমু। তো আমার সব শাকতুল ভাজি হয়ে গেছে, নামিয়ে নিছি। ডিম ফুটবো, একটু লবণ দিয়ে দেই, আর একটু দিয়ে দিই। আর একটু লবণ দিতে। এই যে পাশে রান্না করলাম, তার ওই পাশে দেখে কি হচ্ছে। আমার ডিমগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। খুব বেশি ভাজলাম না, কারণ বোনার জন্য তো না, তবে শক্ত লাগবে। রসিনাটা শুতে যাই হোক, যাই হোক খিরিয়াম কন কি হয়ে গেছে, জিরাটি দিয়ে দেই, দুটো এলাচ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিল কটা, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন দিয়ে নেব, তো রান্নায় কি করো? হ্যাঁ কো বেলুন সুতা দিয়ে ওই পাশে ছেড়ে দিছো, গেছে গা। এই যে অঙ্কন বেলুন উড়িয়ে দিছে সুতা দিয়ে। বাইরে আজকে অনেক বাতাস আর ঠান্ডা, মেঘলা মেঘলা, আজকে রোদ নাই গরম নাই। তো আমি এখন ডিমগুলো দিয়ে দেবো।
জিরা ফ্যাক্টরি দিয়ে দিই। নেই তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখাইতে ভুলে গেছি। চাল দিয়ে নিচ্ছি। আদা আর রসুন বাটা দিয়ে দেই। এখন জল দিয়ে দেই। ঢাকনাটা উল্টে তো আমাদের পোলাও রান্না করা হয়ে গেছে। তো আমাদের সবকিছু রান্না করা শেষ। এই যে এখানে এই যে বটবটি ভাজি, যেখানে চাকতল ভাজি, মুরগির তরকারি, আর এখানে আছে ডিম ভুনা, আর এই যে বড়দি সালাদ কাটছে। আর পোলাও নিয়ে আসতেছে। তো আমরা আজকে দুপুরে খাইতে বসছি। আমি তো আজকে বাসায় আছি, আর ও ডিউটি থেকে আসলো, আর অঙ্কন আগেই খেয়ে নিছে। আর আমাদের সাথে যে আমাদের দাদা আছে। আর রান্না হয়েছে আজকে এই যে ডিম বোনা আছে, মুরগির মাংস আছে, আর বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি আছে একটা, আর ওই যে কুমড়া নিয়ে আসছিল দাদা বাড়ি থেকে, ওই কুমড়ার চাকতল আছে। আর পোলাও রান্না করছে, সাদা পোলাও। তো খাইতে থাকি, দেখতে থাকেন। তো পোলাও দিয়ে চাকতল ভাজি দিয়ে খুব স্বাদ লাগতেছে। জানতাম না যে পোলাও দিয়ে চাকতল ভাজি দিয়ে এত ভালো লাগে। কুমড়া, ছোট কুমড়া চাকতল করে গুল গুল করে ভাজি করছে, সেই টেস্ট। ডিম ভুনাটা অনেক টেস্টি হয়েছে, ভালো লাগতেছে খাইতে। সাথে আবার একটু কাঁচা পেঁয়াজ আছে। আমি আমার কাঁচা পেঁয়াজ একটু কম খাই, তারপরেও ভালোই লাগতেছে। বড়দা কেমন? খুব স্বাদ হয়েছে। আর আমার মনে অনেক দুঃখ আছে, কিন্তু আমি সেই দুঃখের কথা বলার সময় পাই না। কারণ হলো আমার ভিডিওর মধ্যে তেমন একটা থাকা হয় না। এবার মাঝে মাঝে দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। দাঁত নিয়ে খুব যন্ত্রণায় আছে। সুতা টুতা তো কাটাই হয় না, এটা কাঁচা মচ কামড় দিয়ে খামো, তাও করে কামড় দিয়ে খাও না। এই যন্ত্রণা কনে তোমার কাঁচা মচটা পর্যন্ত খেয়ে কি বলছে? রান্না হয়েছে না তঙ্গনে কাকা কেমন? আমার তো মুখে লুচি নাই, আমি বেশি খাই না। এমনি গায়ে শোলটা তোমার সিকনেস এক না, বেশি বেশি খাইও। তো আপনারা আমাদের বিয়েতে তো দেখলেনি, খুব ঠান্ডা ঠান্ডা মানুষ, কথাবার্তা খুব কম কয় এবং খুব পরিশ্রমী মানুষ। আমাদের বিয়ের জন্য আপনারা একটা মেয়া দেখেন, ঠিক আছে? এরকম মিষ্টি দেখে আপনাদের উপরে একটা দায়িত্ব রেখে গেলাম আজকে। খুঁজতে থাকেন, ভালো মেয়ে থাকলে জানাবেন। সেটা ইন্ডিয়াতে হলেও সমস্যা নাই, আমরা দরকার পরে ইন্ডিয়াতে যাবো বরযাত্রী নিয়ে, পাসপোর্ট করে। ওপরে একটু খরচ বেশি হয়ে যাবে, ওই জন্য ছোট রয়েছে। বিরিয়ানি করে ফ্রেশ ভালো, আর সব ভালো। আমার কাছে তরকারি যা খাইছি সেটাই ভালো লাগলো। সব সাইডে সবগুলোই ভালো আছে, লাস্টেরটা একটু বেশি ভালো লাগে।
যাই হোক, খাবার তো প্রায় শেষের দিকে, অপুর খাওয়া শেষ হয়ে গেছে। আমি আর দাদা এখন মাছ খাইতেছি। আর এই কর্মব্যস্ততা জীবনের মাঝে কেউ যদি আসে খুব ভালো লাগে। দাদা আসছিল, খুব ভালো লাগতেছে। সময় দেওয়ার জন্য দাদাকে ধন্যবাদ। সেও খুব ব্যস্ত থাকে। কোনো এক সময় আমরা যখন যাবো এখানে আপনাকে দেখাবো আপনাদের। তো দুপুরের খাওয়া শেষে আমরা বিকালে আড্ডা দিতেছি। আর একটু পরে আমরা ঘুরতে যাব পার্কে, ওটা আপনাদের আগামী পর্বে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।